হ্যালো বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ফ্রোজেন মটরশুঁটি দিয়ে আলুর দম। আলুটাকে আমি বয়েল করে রেখে দিয়েছিলাম। এখানে একটি কড়াই চাপিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিলাম। এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব। এখানে নুন, হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। প্রায় আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটি পাত্রে ঢেলে নেব। এই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নে থাকবে আমার জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নটা এবার দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি হাতে ডলে কাসুরি মেথি দিয়ে দেব। আলুর দমের মধ্যে কাসুরি মেথিটা দিলে পরে একটি খুব ভালো সুগন্ধ হবে। এখানে আমি কুচি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি মটরশুঁটিটাকে দিয়ে দেব। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিলাম। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে আছে জিরে, ধনে, আদা, রসুন, কয়েকটা গোলমরিচ, একটা বড় এলাচ আর একটা ছোট টমেটো। মশলাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর মটরশুঁটির সঙ্গে কষিয়ে নেব। মশলার জলটা আমি দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম। নুনটা আমি আন্দাজ মতন দেবো, কেননা আলুর সঙ্গে ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। এবার মশলাটা দিয়ে নুন, আলু, মটরশুঁটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভাজার পরে আমি জল দিয়ে দেব। দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি এখানে জল দিয়ে দেব।
জলটা দেওয়ার পরে আমি কয়েক মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আমার মটরশুঁটি দিয়ে আলুর দম রেসিপি একদম তৈরি। এবার আমি সার্ভ করে নেব। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আবার একটি নতুন রেসিপির সঙ্গে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দারুণ হয়েছে। বাই বাই।